আমি নিজ হাতে বিছানাটা করছি ভাই, বালিশে কভারটা ঝাড়া দিয়ে দিয়ে পরিষ্কার করছি। কি বলো বৌমা, এই খালি জায়গায় বারান্দার উপর আমি ঘুমাবো মানে? আমার এমনিতেই ঠান্ডা কাশির প্রবলেম, আমি ঠান্ডা কাশিতে জর্জরিত। এইখানে থাকলে তো আমার ঠান্ডা লাগা আমি মরে যাবো না। আরে ভাই, আপনি তো বুঝতেছেন না, ফ্লোর তো গরম, নিচ থেকে গরম হাওয়া উঠবো, আপনার সর্দি কাশি ঠান্ডা যা থাকে সব ভালো হয়ে যাব। আর আমি তো শুনছি আপনি কোমরে ব্যথা, হাড্ডির ব্যথা। ডাক্তাররা কি কয় জানেন? ডাক্তাররা কয় শক্ত বিছানা, মানে ফ্লোরে ঘুমাইলে ব্যথা বেদনা সব ভালো হয়ে যায়। আপনিও ফ্লোরে ঘুমান, আপনার শরীরে যত ব্যথা বেদনা আছে সব ভালো হয়ে যাবে। এই খোলামেলা জায়গা, এই ঠান্ডার মধ্যে আমি কেমনে ঘুমাবো? তাছাড়া এখানে তো মশারিও নাই, মশাও তো কামড়াবো। না না, আমি এখানে ঘুমাতে পারবো না। ভাই এত চিন্তা করেন না তো, একটু পরে আমি আইসা নিজ হাতে কয়েল জ্বালাই দেবো, মশা সুর করে দৌড় দিব, আপনি ঘুমান শান্তিতে। আমি এই যে বসে আছি, তাই এই যে আমার শরীরের মধ্যে ঘাম ছুটে গেছে। এখানে তো একটা ফ্যানও নাই, এই গরমের মধ্যে আমি কেমনে ঘুমাবো কও? আপনি একটু আগে বললেন আপনার ঠান্ডার সমস্যা আছে, আর এখন বলতেছেন ফ্যান নাই, আপনার গরম লাগতেছে। এই যে জানালা দেখতেছেন না, এই জানালা দিয়ে একটু পরে এমন বাতাস আইবো, আপনার পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। পরে কিন্তু আপনি কম্বল ছাড়া ঘুমাইতে পারবেন না, এত ঠান্ডা হয়ে যাবে আপনার শরীর। আমি নিজে কম্বল আবার দিয়ে যাবো, ঠান্ডা লাগবে। যাই হোক আব্বা, আপনি ঘুমাই থাকেন, আপনার পোলা আবার ঘুমাই গেছে, কালকে সকালে অফিসে যাইতে হইব না। হ্যাঁ চল। বৌমা, আমি এখানে এইভাবে থাকতে পারবো না বৌমা। তোমার ভাইয়ের রুমটা তো অনেক বড়, আবার বড় খাট, আমি ওইখানেই না এক কাছে শুয়ে থাকুন না, তাও এখানে রাখো না আমারে মা। এটা কোন ধরনের কথা কইলেন? আমার পোলা যেই মোটা, তার তো নিজেরই আস্তা একটা বিছনা লাগে, আপনি কই ঘুমাইবেন? আর মনে করেন যদি ঘুমাইলেন, মুরব্বী মানুষ, একটা হাত ফালাই দিল, একটা পা ফালাই দিব, আপনার দমটা যাবো। কোনো দরকার নাই, আপনি হেনে শান্তিতে ঘুমান। আমি আর বুঝাইতে পারতাম না, তুই তো শ্বশুরের বোঝা, আমি যাই। ধুর মা, আমি কি বুঝামো? আমার শ্বশুর আব্বাই যদি এখানে থাকে থাকবো, ঘুমাইলে ঘুমাইবো, এটা ওনার ইচ্ছা, আমি কোনো কিছু বুঝাইতে পারতাম না। চলো। বুড়ো মানুষ।